Assalamu alaikum. আমি Ataur Rahman. Welcome to our today's lesson, English Vocabulary Part 1. So, English Vocabulary এই টার্মটি যখনই আমাদের চিন্তায় আসে তখন আমরা অনেকেই মনে করি যে আমার অনেকগুলো ওয়ার্ড বুক মেমোরাইজ করতে হবে, অনেক ওয়ার্ড মুখস্থ করতে হবে এবং তাহলে আমি ইংলিশ ভোকাবুলারি ডেভেলপ করতে পারবো। ডেফিনেটলি বিষয়টি এরকম না। আরেকটি হচ্ছে আমাদের চারপাশে এই ইংলিশ ভোকাবুলারি ডেভেলপমেন্ট নিয়ে অনেক ধরনের শর্টকাট আমরা পাচ্ছি। তা I have a question that are we learning from the shortcut? আমরা কি শর্টকাট থেকে আসলে কতটুকু ভোকাবুলারি ডেভেলপ করতে পাচ্ছি সেটি হচ্ছে বিষয়। তো ইংলিশ ভোকাবুলারি বিষয়টি তো এরকম না যে কোনো ব্লেন্ডারে আমরা অনেকগুলো ওয়ার্ড ব্লেন্ড করলাম এবং আমাদের মাথায় নিয়ে নিলাম অ্যান্ড উই উইল গেট দ্য ভোকাবুলারি ডেভেলপমেন্ট। ডেফিনেটলি এরকম বিষয়টি না। তো আমরা ইংলিশ ভোকাবুলারি ডেভেলপমেন্টের ইনসাইড যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে যে ফাংশনস অফ ওয়ার্ডস, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডসের যে ফাংশনগুলো সেগুলো জানবো এবং তার সঙ্গে আমাদের হোমোফোনস, হোমোনিমস অ্যান্ড হোমোগ্রাফস এই তিনটি বিষয়ে আমরা আলোচনা করলে আমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্টের যে রিয়েল সলিউশনটা সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা যদি ফাংশনস অফ ইংলিশ ওয়ার্ডস এটি যদি প্রথমে আমাদের আলোচনায় নিয়ে আসি তাহলে আসলে ইংলিশ ওয়ার্ডসের ফাংশনগুলো কি? একটা ওয়ার্ডের ফাংশনটা হচ্ছে টু প্রডিউস মিনিং, যে সে একটা মিনিং প্রডিউস করবে, টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। যে আমরা যখন ইংলিশ ওয়ার্ড ইউজ করি তখন এটি মিনিং প্রডিউস করবে, সেটি হলো কাউকে কিছু বোঝানোর জন্য অথবা নিজে বোঝার জন্য। তো এই যে আমরা যখন কোনো একটা ইংলিশ ওয়ার্ড শুনি আমরা সেটিকে একটি সিঙ্গেল ওয়ার্ডের মিনিং করার চেষ্টা করি। তো এইটি হচ্ছে আমাদের মধ্যে এই ভোকাবুলারি ডেভেলপমেন্টের একটি প্রধান অন্তরায়, যে যখনই আমরা কোনো ইংলিশ ওয়ার্ড পাই তখনই আমরা সেটার মিনিং প্রডিউস করার বা মিনিং বোঝার চেষ্টা করি। তো তা না করে আমরা যদি একটু দেখে আসি যে আসলে ইংলিশ ওয়ার্ডসগুলো কিভাবে কোন সিস্টেমে সেগুলো মিনিং প্রডিউস করে, তো সেটি বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে হোমোফোনস, হোমোনিমস অ্যান্ড হোমোগ্রাফস। তো লেটস গো ফর হোমোফোনস ফার্স্ট। হোমোফোনসটা মূলত কি? ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড ডিফারেন্ট মিনিংস। আমরা দেখব যে যখন আমরা কোনো ইংলিশ স্পিকারকে ইংলিশ বলতে শুনি, স্পেশালি হোয়াইল লিসেনিং টু ইংলিশ, আমরা দেখব যে এরকম অসংখ্য ওয়ার্ডস আছে যেগুলো আমাদেরকে কনফিউজ করে তোলে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে সেন্ট, সেন্ট, সেন্ট। তো আমরা যখন কাউকে বলতে শুনি সেন্ট, তো আমরা আসলে কোন সেন্টকে মিন করি বা কোন সেন্টকে আমরা উপলব্ধি করব? তো ডেফিনেটলি আমরা যখন সিঙ্গেল ওয়ার্ড সেন্টকে কাউন্ট করব বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে মাই কাজিন ড্যাশ আ লেটার টু মি লাস্ট ইয়ার, মাই কাজিন সেন্ট আ লেটার টু মি লাস্ট ইয়ার। তার মানে এই যে মাই কাজিন আ লেটার, লাস্ট ইয়ার, এগুলোর সঙ্গে রিলেট করে আমাদেরকে যে সেন্ট যে মিনিংটা প্রডিউস করবে সেই সেন্ট আমি রিয়েলাইজ করব বা সেই সেন্টে আমি ব্যবহার করব। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়ান্টস টু সেল হিজ ওন কার। এখানে কিন্তু আমাদের দুটো সেল, সেম প্রনাউন্সিয়েশন আমরা দেখতে পাচ্ছি, সেম প্রনাউন্সিয়েশনের দুটো ওয়ার্ড বাট ডিফারেন্ট স্পেলিং। এই যে SELL হিজ ওন কার, তাহলে আমাদের এই যে যদি আমরা এই পুরো বাক্যটা অন্য অন্য ওয়ার্ডগুলো আমরা যদি না শুনি তাহলে আমরা কিন্তু এই সেলটাকে আইডেন্টিফাই করতে পারবো না। সো অ্যানাদার এক্সাম্পল, নোবডি নোজ হোয়াট দে আর ডুইং। এখানে আমরা দেখতে পাচ্ছি নোজ, নোজ। তো ডেফিনেটলি আমরা এখানে কোন নোজ ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমাদের অন্য অন্য যে ওয়ার্ডগুলো নোবডি, হোয়াট, দে আর ডুইং, এখানে ডেফিনেটলি KNOWS, নোজ। আরেকটা এক্সাম্পল, আই হ্যাভ 4 চেয়ার্স ইন মাই রিডিং রুম। এখানে ফোর আমরা দুটো ফোর, কোন ফোরটা ইউজ করব? ডেফিনেটলি এখানে দ্য নাম্বার 4 চেয়ার্স ইন মাই রিডিং রুম, আমরা এখানে কোন ফোর ইউজ করছি আমরা বুঝতে পারবো। উই নিড টু টেক আ ব্রেক ফ্রম আওয়ার ডিসকাশন। এখানে আমরা ব্রেক বলতে কোন ব্রেকটাকে ইউজ করছি? ডেফিনেটলি উই নিড টু টেক আ ব্রেক। এখানে এই যে আমরা ব্রেককে ব্যবহার করছি সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে যদি আমরা পুরো বাক্যটা ভালো করে শুনি। কিন্তু যদি আমরা সিঙ্গেল ওয়ার্ড শুনি এটি আমাদেরকে কনফিউজ করে তুলবে যে আমরা কোন ব্রেকটা শুনছি, কোন ফোর, কোন নোজ, কোন সেল। তো আমরা তাহলে হোমোফোনস থেকে যেটা জানলাম যে অসংখ্য ইংলিশ ওয়ার্ডস আছে যেগুলো সেম প্রনাউন্সিয়েশন বাট তাদের স্পেলিংটা ডিফারেন্ট এবং মিনিংটা ডিফারেন্ট। ওকে ফাইন, তাহলে হোমোফোনাস ওয়ার্ডগুলো আমাদের শুনতে প্রবলেম তৈরি করে, বাট সেগুলো যদি আমাদের লিখে প্রকাশ করা হয় তাহলে আমাদের তেমন একটা প্রবলেম হয় না। বাট দ্য রিয়েল প্রবলেম ইজ when we
think about the homonyms. হোমোফোনসে শুধুমাত্র সাউন্ড প্রবলেম, বাট হোমোনিমসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম স্পেলিং অ্যান্ড সেম প্রোনাউন্সিয়েশন। তার মানে এখানে ওয়ার্ডগুলো স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন বোথ আর সেম। তো যেহেতু স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটোই সেম, তাহলে এটি আমাদেরকে কনফিউজ করবে, এটি স্বাভাবিক, বাট ডিফারেন্ট মিনিংস। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, আর সেট অফ এক্সাম্পল, লেটস প্লে ফুটবল, দ্য অথর রোট আ নিউ প্লে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লে, সে কুইকলি একটা রিপ্লাই দিয়ে দেয় যে প্লে মিনস খেলাধুলা করা, দিস টাইপ অফ। ডেফিনেটলি এরকম না। বিষয়টা হচ্ছে প্লে হ্যাজ হোমোনিমস। প্লে ওয়ার্ডের কিন্তু হোমোনিমস আছে। তার মানে প্লে ওয়ার্ড এটি এরকম দেখতে, আরেকটি প্লে আছে যেটি ভিন্ন অর্থ প্রকাশ করে। তো লেটস প্লে ফুটবল অ্যান্ড দ্য অথর রোট আ নিউ প্লে। এখানে প্লে বলতে টেকিং পার্ট ইন এ স্পোর্ট, আর এখানে প্লে বলতে ড্রামাকে মিন করছে। অ্যানাদার সেট অফ এক্সাম্পল, হোয়াই আর ইউ লাইং টু মি। এখানে লাইং LYING বোথ আর লাইং। হোয়াই আর ইউ লাইং টু মি, মাই ব্রাদার ইজ লাইং অন দ্য বেড। এখানে লাইং বলতে আমরা মিন করছি বা রেফার করছি গিভিং ফলস ইনফরমেশন, বাট এখানে মাই ব্রাদার ইজ লাইং অন দ্য বেড, এই লাইংকে মিন করছি প্রিপেয়ারিং ফর স্লিপ। আমরা এটার সঙ্গে স্লিপকে রিলেট করছি। ওকে ফাইন, দ্য নেক্সট এক্সাম্পল, উই আর গোয়িং টু ওয়াচ মুভি টুনাইট। ওকে, আমরা এখানে WATCH, এখানে ওয়াচ ওয়ার্ডটি আমরা একইভাবে প্রোনাউন্স করলাম, একইভাবে স্পেল করলাম, কিন্তু এখানে সেটাকে মিন করছে লুক অ্যাট অর এনজয়। উই আর গোয়িং টু এনজয় মুভি টুনাইট। বাট যদি আমরা সেই একই ওয়াচ ওয়ার্ডটাকে আমরা এই বাক্যে ব্যবহার করি, আই হ্যাভ লস্ট মাই ওয়াচ, তো ডেফিনেটলি এই ওয়াচ একটা ডিভাইস, ইটস এ টাইম ডিভাইস। সো আই হ্যাভ লস্ট মাই ওয়াচ। সো এখানে তার মিনিং ডিফারেন্ট, তার পার্টস অফ স্পিচ ডিফারেন্ট। সেটি এই যেমন উই আর গোয়িং টু ওয়াচ মুভি টুনাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব, আবার আই হ্যাভ লস্ট মাই ওয়াচ এটি একটি নাউন। সো ডেফিনেটলি যদি আমরা হোমোনিমস সম্পর্কে সচেতন না থাকি, ইফ উই আর নট অ্যাওয়ার অফ হোমোনিমস, ডেফিনেটলি আমাদের ইংলিশ ভোকাবুলারিটা ডেভেলপ করবে না। আমরা হয়তো অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করব, বাট যখন রিয়েল সিচুয়েশনে আমরা পড়বো, যখন আমরা সেগুলোকে ইউজ করতে যাব, অথবা আমরা যখন সেগুলোকে রিডিং স্কিলের দিকে যাব, তখন আমাদের প্রবলেম তৈরি করবে। ওকে ফাইন, লেটস গো ফর দ্য হোমোগ্রাফস। আমরা দেখব যে আসলে হোমোগ্রাফসটা কি। হোমোগ্রাফস হচ্ছে ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম স্পেলিং। এখানে আমাদের স্পেলিংটা সেম, বাট ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং। ঠিক হোমোনিমসের অপোজিট, হোমোনিমসের উল্টোটা। এখানে কি হয়, স্পেলিংটা সেম থাকে, বাট প্রোনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সহজ হবে। উই ডোন্ট নো ইফ হি উইল লিভ অর ডাই। এখানে আমরা দেখতে পাচ্ছি LIVE, দিস ইজ জাস্ট দ্য অপোজিট অফ ডাই, দ্য অ্যান্টোনিম অফ ডাই। এখানে লিভ হচ্ছে টু হ্যাভ লাইফ, আমরা জীবন্ত কাউকে বা বেঁচে থাকাকে আমরা যেটা বলি লিভ। বাট আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, BTV উইল টেলিকাস্ট দ্য ফাইনাল ম্যাচ লাইভ। আমরা অনেক সময় দেখে থাকি লাইভ কনসার্ট, লাইভ প্রোগ্রাম। সো দিস ইজ লাইভ অ্যান্ড দিস ইজ লিভ। LIVE is same spelling, but they have different pronunciation and definitely different meaning. এখানে লিভ বলতে আমরা বুঝতে পারছি যে টু হ্যাভ লাইভ, বাট এখানে লাইভ বলতে আমরা বুঝতে পারছি রিয়েল টাইম এক্সপেরিয়েন্স। ওকে ফাইন, নেক্সট এক্সাম্পল, উই রিড বুকস এভরি ডে, READ। আবার আমরা যদি পরের সেন্টেন্সটা আমরা পড়ি, তাহলে আমাদেরকে পড়তে হবে হি রেড দ্য বুক ইয়েস্টারডে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিড বললাম, এটি কার সঙ্গে রিলেট করে, এভরিডের সঙ্গে রিলেট করে। বাট এখানে এইটাকে আমরা রেড বলছি, READ, এটি ইয়েস্টারডের সঙ্গে রিলেট করে আমরা বলছি। তো রিড, ইট এক্সপ্রেসেস দ্য প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড রেড, ইট ইজ ইউজড অ্যাজ আ পাস্ট ফর্ম। সো আমরা তাহলে আজকের যে আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে হোমোনিমস, হোমোফোনস অ্যান্ড হোমোগ্রাফস, এই তিনটি বিষয় যদি আমরা সচেতন না থাকি, তাহলে আমাদেরকে ইংলিশ ওয়ার্ডসগুলো সবসময়ের জন্য কনফিউজড করবে এবং উই উইল গেট কনফিউজড। তার মানে আমরা যেহেতু জানতে পারছি যে আমাদের ইংলিশ ওয়ার্ডসগুলো সিঙ্গেল মিনিং প্রডিউস না করে, সেগুলো মূলত যে সেন্টেন্সে ব্যবহৃত হয়, যে সিচুয়েশনে, যে কনটেক্সটে ব্যবহৃত হয়, তার মিনিংটা আমাদের রিয়েলাইজ করা, তার মিনিংটা ধরতে পারাটাই হচ্ছে রিয়েল ভোকাবুলারি ডেভেলপমেন্ট।
শুধুমাত্র একটা ওয়ার্ডের মিনিং মুখস্থ করলাম আর সেটিকে আমি ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু এর যখন অন্য অন্য হোমোনিমস, হোমোফোনস, হোমোগ্রাফসগুলো আসবে তখন কিন্তু আমি এখান থেকে মুক্তি পাবো না। সো আমরা আজকে জানলাম হোমোনিমস, হোমোফোনস অ্যান্ড হোমোগ্রাফস সম্পর্কে। আমরা ডেফিনেটলি পরবর্তী লেসনে এই ইংলিশ ওয়ার্ডসের আরও ফাংশনস নিয়ে এবং আরও বিষয় নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই, সি ইউ অ্যাগেইন উইথ ভোকাবুলারি লেসন 2। ওয়ান্স অ্যাগেইন, আসসালামু আলাইকুম।